মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। আমরা যে নাম জপ করি, সেই নাম জপের ফল কি হয়? ইষ্টে অচ্যুত অনুরাগ সহ বীজ মন্ত্র জপ করলে মানুষের অন্তরে ফুটে ওঠে জ্ঞান, ভক্তি এবং কর্মের প্রশ্রবণ। ওই ভক্তি বা প্রেমের টান কখনো তাকে নিথর হতে দেয় না, তাকে অবৈধ কর্ম করতে প্ররোচিত করে না। সে স্বতঃস্ফূর্তভাবে এমন আচরণ করে, এমন কথা বলে, যাতে তার আরাধ্য প্রেমী প্রীত ও নন্দিত হয়ে ওঠেন। লোক সমাজে ব্যাপ্ত এবং প্রতিষ্ঠিত হন তিনি। তাঁর চিন্তা কর্ম সবই হয় ইষ্টকে লক্ষ্য করে। জপের মধ্যে আছে মানস আবৃত্তি, আবৃত্তির মধ্যে আছে আ, সর্বতোভাবে সম্যক প্রকারে বৃত্ত, অর্থাৎ বর্তমানে থাকা। বৃহৎ ধাতুভাবে সমান দাঁড়ায়। যা আবৃত্তি করছি সেই ভাবে, সেই বিষয়ে চলৎশীল হয়ে ওঠে মানুষ। বীজ মন্ত্র বা নাম আবৃত্তি মানে তাহলে যার নাম জপ করা হচ্ছে তাঁরই ভাব প্রতিফলিত বিকশিত হচ্ছে এবং চলায় বলায় তার অবস্থান করা। এই অপছন্দের কিছু মনে আসতে পারে না বা করতেও পারবে না। এইভাবে জপকর্তার জীবনে স্বাভাবিকভাবে চলে আসে শ্রেয় অনুকূল নিয়ন্ত্রণ। জীবন তার হয়ে ওঠে সুসামঞ্জস্য ও সুশৃঙ্খল। সংশ্লেষণী ও বিশ্লেষণী দৃষ্টি নিয়ে সবটা জানা ও বোঝার শক্তি তার আপনার থেকেই গজিয়ে ওঠে। তাই পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বীজ কথার মানেই হলো যা দুদিকে বাড়ে। কোন গাছের বীজ যখন পোঁতা হয় তার একটা দিক শেকড় রূপে বেড়ে মাটির ভেতরে গভীরে চলে যায়, আর বিপরীত দিকটায় আমরা দেখতে পাই মাটির উপরে কাণ্ড তার শাখা প্রশাখা রূপে বাড়তে থাকে, ফুলে ফলে পরিপূর্ণ। এইভাবে ছোট একটি বীজ কালে কালে পরিণত হয় বিরাট বৃক্ষে। বীজ মন্ত্র ঠিক অনুরূপভাবে মানুষের ভেতরের চিন্তা প্রবাহ বাইরের কর্মজগৎ সুনিয়ন্ত্রিত করে, তাকে একটি নিখুঁত মানুষ গড়ে তোলে। কিন্তু বীজের অঙ্কুরোদ্গমনের পশ্চাতে যে কারণ বিদ্যমান থাকে তা মনে না রাখলে গোটা ব্যাপারটা পরিষ্কার করে বোঝা যাবে না। প্রথমত বীজের সাথে মাটির যোগাযোগ রাখতে হবে। মাটিটা আবার উপযুক্ত, সব মাটিতে সব বীজ হয় না। তার জন্য চাই তার উপযুক্ত জল, হাওয়া, তাপের পরিশোষণ। তবেই সে বীজ ঠিকমতো অঙ্কুরোদ্গম হবে। তেমনি ইষ্ট প্রদত্ত বীজ মন্ত্র শিষ্য হৃদয়ে অচ্যুত আনতির সাথে গৃহীত এবং অনুশীলন হওয়া চাই। এরপর চাই তার যথাযথ পরিপোষণী চিন্তা ও কর্মের চর্চা। এর ফলে সাধকের সত্তা তরঙ্গ ইষ্ট দোলনে আন্দোলিত হয়ে ওঠে, আর তখনই সাধকের জীবনে বীজ মন্ত্রের সফল সক্রিয় সঞ্চালনা প্রত্যক্ষ করা যায়। সৎ নামের শক্তি কোথা থেকে আসে? বৈশিষ্ট্য পালি অপরিয়মান সদ্গুরু প্রদত্ত যে বীজ নাম তা হলো মহাশক্তিবাহী। সদ্গুরুতে যুক্ত হয়ে ঐকান্তিক আপ্রাণতা নিয়ে যদি কেউ এই নাম বিহিত প্রক্রিয়ায় সাধন করে থাকে, সে অসাধ্য সাধন করতে পারে। অটুট গুরু ভক্তি তৎসহ তৎপ্রদত্ত নাম সম্বল করেই হনুমান লঙ্কা কাণ্ড করেছিল।
সাগর লাফিয়ে পেরিয়েছিল, আর কত কি করেছিল। অস্খলিত নামনিরতি সাধককে এমনতর চক্ষুষ্মান এবং কর্মদক্ষ করে তোলে, তার সত্তা সজাগ ডগবগে হয়ে ওঠে, নির্ভুল পদক্ষেপ দ্রুত কর্ম সম্পাদন করার শক্তি যোগায় ভেতর থেকে। নামের প্রভাবে মুখ বাচাল হয়, পঙ্গু গিরি লঙ্ঘন করে, তাই প্রকৃত ভক্তের কাছে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না, সর্বসিদ্ধি লাভ করে। অশুভ বা অসৎ একশো যা কিছু 154 55 56টা মোবাইল জয়েন্ট আছে এর সাথে। মোবাইল জয়েন্ট মানে তো কত লোক শুনছে, এই যে এখানে লেখা আছে মিউট করুন 155 জয়গুরু মা তাপতি। মিউট করুন। হাই, ইয়ার কি মারছেন নাকি? অশুভ অসৎ যা কিছু তাও প্রতিরোধ এবং অপসারিত হয় সৎ নামের শক্তিতে। কারণ সৎ ভাব যেখানে নিয়ত বিরাজিত, অসৎ সেখানে স্থান পাবে না। যেমন অন্ধকার দূর হয়ে যায় যদি সেখানে হ্যালোজেন লাইট জ্বেলে দেওয়া হয়। শ্রী ঠাকুর সেই হচ্ছে লাইট, জ্যোতি, সমস্ত অন্ধকার দূরীকরণের প্রতীক। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বলছিলেন, নামের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে এক মুহূর্ত যেন এই শক্তি স্রোত বন্ধ না করে দিই, অর্থাৎ নাম থেকে বিরত থাকলে হবে না। অজপা নামে কররে নেশা, এমনতর নাম নিরতি পারে অসৎকে একেবারে প্রতিরোধ করতে। এমনকি অবশ্যম্ভাবী আগন্তুক বড় রকমের যে ক্ষয়ক্ষতি, তার শক্তি নামের প্রভাবে সীমিত হয়ে যায়। কথিত আছে, মন কা শের শুল্কা কাঁটা, এক মনের ভার বোঝা বহন করতে হতো কৃতকর্ম ফল অনুযায়ী, সেটা এক সের বহন করলেই হয়, যেহেতু সে নাম করে, সদ্গুরু প্রদত্ত বীজ মন্ত্র। শূলের আঘাতে তার মৃত্যুদণ্ডর কথা, কিন্তু কৃতকর্ম ফল অনুযায়ী ঠাকুরের নাম করাতে তা একটা কাঁটার খোঁচাতেই শেষ হয়ে গেল। আর একটা বড় কাজ হয় নাম করলে, নাম জপ নিষ্ঠার সঙ্গে করলে মনে বিশাল আনন্দের সঞ্চার হয়, মনটা সব সময় আনন্দের দোলায় দুলতে থাকে, যেন সে এত আনন্দ বোঝানো যায় না, কিন্তু আনন্দ থাকে। নাম যে নিরন্তর করে থাকে তার জীবনে নিরানন্দ, হতাশা, অবসাদ, ক্লীবত্ব কখনো প্রশ্রয় পায় না। তার সংসবে যে আসে সেও আনন্দ পায়, দুঃখ ভার তার লাঘব হয়ে যায়। তাই এই নামী পুরুষ এমনই একজন পুরুষ যার জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এক কথায় সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্টকে যদি প্রতিষ্ঠা করা যায়, তার জীবনে কোনো সমস্যারই সমাধান সমস্যাই নয়। তিনি একজন সমাধান প্রাপ্ত পুরুষ। তার প্রতি অনুরাগ সহ নাম করলে ওই দৈবী ভাব নামকর্তার ভেতরে সঞ্চারিত হয়, ফলে তার মোটর ও সেন্সারি নার্ভগুলোর মধ্যে আসে সমন্বয় ও সঙ্গতি, তার ভাবা বলা করা হয় সুসামঞ্জস্যপূর্ণ। এমনতর যার আছে, ভ্রান্তির কবলে সে জীবনে পড়ে না, কোন রকম স্খলন বা পদচ্যুতি জীবনে আসে না। এমনতর ব্যক্তিকে যে শক্তি দিব্য জ্ঞানের অধিকারী হয়ে ওঠে। নামী পুরুষ সদাই নামময়, নামই তার সত্তা, তার দিব্য তনু থেকে নিরন্তর বিচ্ছুরিত হয় নামের সাড়া। নাম হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি, সকলের সৃষ্টি এই বীজ মন্ত্র থেকে। তাই এ হচ্ছে আদি নাম, সর্বশক্তিমান, সর্বোচ্চ স্তরের নাম, সমস্ত অস্তিত্বের জীবন স্পন্দন স্বরূপ। তাই তার আর এক নাম দই পুরুষ। দই অর্থাৎ সত্তা সংরক্ষণ, দয় ধাতু রক্ষণ, সমগ্র অস্তিত্বের একমাত্র পালন পোষণ কর্তা।
তাই আমরা নিষ্কাম প্রার্থনা যদি করি এই নামের মাধ্যমে, তিনি সমস্ত এক ওষুধেই সব রোগের সমাধান। তাই তিনি প্রেরণার শুষ্ক তরু মঞ্জরিত হয়, মরা নদীতে বান ডাকে। একমাত্র সৎ নামের প্রভাবেই এমনটা সম্ভব হয়। সৎ নাম ছাড়া অন্য কোনো বীজমন্ত্র হয়তো এর প্রলেপ দিতে পারে না, কিন্তু বিষয়ের মূল স্পর্শ করতে পারবে না। সৎ নাম ছাড়া নামী পুরুষ যখন লোক পাবনী নাম বা বীজমন্ত্র নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়, তার অভিধানে অসৎ নিরোধীর বিরুদ্ধে মৃত্যু অভিনিবেশী। তার বিরুদ্ধে তিনি সেই জন্যই বলেছিলেন, আমি ডিকশনারি থেকে নো কথাটা তুলে দিতে চাই। নেগেটিভ বলে কিছু নেই, অপারগতা তার থাকে না, শুধু নামময় হয়ে উঠুন। তাই মৃত্যুকে রোধ করে দেওয়া যায়। অনেক মৃত মানুষকে এই নাম করে জীবিত করে দিয়ে তিনি দেখিয়েছিলেন নাম ধ্যান হসপিটালের মাধ্যমে। তাকে অন্তরে প্রতিষ্ঠা করে তার প্রবৃত্তির জট এক একটি সমস্যার দরজা খুলে দেয়, যা জীবনে সমাধান হওয়ার ছিল না, শুধু নামময় অবস্থায় থাকলে তার সমাধান হয়। জট মানে জটিলতা, যার অপর নাম সমস্যা। নামই আর জীবনে তার পরম প্রধান হয়ে ওঠেন। সমস্যার চাপ তার জীবনে থাকে না। যদি কোনো সমস্যা আসেও, তার মোকাবেলা করা তার পক্ষে কঠিন হয় না। বিপরীতভাবে বলা যায়, তার আসন যে হৃদয়ে মলিন, তার উপরে তার অবিশ্বাস, প্রেত প্রবৃত্তি তাকে চেপে ধরে। এই আদেশ পালনে অনীহা যেখানে যত, সমস্যার জঞ্জালও সেখানে তত বেশি জর্জরিত করে তাকে। তাই বিশ্বাস করে শুধু শ্রেষ্ঠ বীজ পেয়েছেন, নাম করুন, আর কিছু করতে হবে না। এক নামেই মুক্তি। বৈশিষ্ট্যপালী কাকে বলে? সৎ নামে সব বৈশিষ্ট্যে সমানভাবে পরিপোষিত হয়। যে সত্তার যেমন পোষণ দরকার, সৎ নাম তাকে সেই পোষণ দান করে থাকে। তাই তাকে বলা হয় বৈশিষ্ট্যপালী। প্রত্যেকের বৈশিষ্ট্য মতো এই সৎ নাম সকলকে পরিপালন, পরিপোষণ, পরিবর্ধন করে থাকে। কিন্তু সব অস্তিত্ব একই রকম পরিপুষ্ট হয় না। গাছের যা বৈশিষ্ট্য প্রয়োজন, সেই প্রয়োজন একটা পাখির নয়। একটি থেকে অপরের বৈশিষ্ট্য স্বতন্ত্র। প্রতিটি প্রত্যেকের অস্তিত্বের বৈশিষ্ট্যকে যথাযথভাবে পূরণ পোষণ পালন করেন যিনি, তিনি বৈশিষ্ট্যপালী, অপরিয়মান নামী পুরুষ। কারো বৈশিষ্ট্যকে তিনি নষ্ট হতে দেন না। তিনি যেমন আমি নাম করে মানুষকে, মরা মানুষকে বাঁচিয়েছিলেন, তেমনি গোবরে পোকাটাকেও নাম করে তার ধারে দৃষ্টি দিয়ে ছুঁয়ে পোকামাকড়কেও বাঁচিয়েছেন। বীজ মন্ত্র ওই একই, বরং পারেন তিনি তার অমীয় সান্নিধ্যে মানুষ, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ। আকন্দ গাছে নাম করতে করতে হাত দিলে আকন্দ গাছটা ঝাঁকুনি দিয়ে মরা ডাল সতেজ হয়ে উঠল। সবই জীবনী শক্তিতে ঝলমল হয়ে ওঠে। যে বাঁশ গাছগুলো শুকিয়ে যাচ্ছিল, শুধু তাকে নাম করলে, তার সান্নিধ্যে গেলে তারা আবার নতুন পাতা গজালো। অশুভ শক্তির পরাজয় ঘটে, মুমূর্ষ প্রাণবন্ত হয়ে ওঠে। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা ঘটনা বলা যেতে পারে। দেওঘর ঠাকুর বাড়িতে অশ্বত্থ গাছের পাশেই আপনারা দেখেছেন বাঁশ গাছের ঝাড় ছিল। হঠাৎ কোনো অজানা কারণে বাঁশ গাছগুলি সব একসঙ্গে শুকিয়ে মরে গেল। দেখে মনে হতো গোটা বাঁশ ঝাড়টাই বোধহয় গেল। পরমপিতা ঠাকুর অনুকূল চন্দ্র একদিন বাঁশঝাড়ের পাশে গিয়ে যেতে যেতে লক্ষ্য করলেন গাছগুলি শুকিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন যাকে তাকে, এরকম হলো কেন রে? কেউ কোনো উত্তর দিতে পারলেন না। তারপর শ্রী ঠাকুর তখনকার মতো করে পরদিনে আবার সেখানে বেড়াতে গেলেন। বাঁশঝাড়ের কাছে এসে দাঁড়িয়ে ঠাকুর বললেন, এখানে একটু বসি, ওদের একটু সঙ্গ দিই, চেয়ারটা নিয়ে আয়। চেয়ার পেতে কয়েকদিন বসতে লাগলেন।
শ্রী শ্রী ঠাকুর সেখানে বসে তামাক খেতে খেতে সবার সাথে কথাবার্তা বলছেন। তার চাউনিতে প্রেম, নিঃশ্বাস প্রশ্বাসে নাম বার হয়, যার পরশে তার দর্শনে মানুষ শুষ্ক তরু মঞ্জুরিত হয়। তাই এই মরা বাঁশঝাড়গুলোতে কিছুদিন বসার পরে আবার সবুজ পাতা গজিয়ে উঠল। এইখানেই তিনি এবার বসতে আরম্ভ করলেন এবং কিছু সময় কাটাতে লাগলেন। এরপর এইভাবে 7 দিন চলার পর দেখা গেল এক অদ্ভুত ব্যাপার। আর মরা গাছ একটাও থাকলো না, সবুজ পাতা গজাতে আরম্ভ করেছে প্রত্যেকটি গাছে, একটু একটু করে তাজা হয়ে উঠল। কয়েকদিনের মধ্যেই বেশ লকলকে হয়ে উঠল। সৎপুরুষ সৎ নামের প্রভাবে, তার শক্তিতে যে কি হয় আর কি হয় না, এ ঘটনা বাস্তবে প্রত্যক্ষ করে তিনি দেখিয়েছেন যে তিনি হচ্ছেন এই পৃথিবীর বুকে নামের এক জ্বলন্ত মূর্তি সাক্ষ্য। এই নামী পুরুষ যুগ যুগান্তর ধরে তিনি পৃথিবীতে এসেছেন, তখন শুধু সে তার কাছেই পরিবেশ সৃষ্টি করেছেন, প্রাণ শক্তিতে উচ্ছল করে দিয়েছেন সকলকে। তার রক্ত মাংস সংকুল দেহের পূর্ণ উপস্থিতি, সে আমরণ স্পন্দন ভাইব্রেশন সৃষ্টি করে গেছেন, ইথার তরঙ্গে প্রভাবিত করেছে। ঠাকুর বাড়ি গেলেই নাম হয়, তার সংস্পর্শে গেলে সমস্ত কুসংস্কার প্রশ্ন প্রবৃত্তি সব দূর দূরান্তে পালিয়ে যায়। ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছে এক ভক্ত, ঠাকুর আমরা সংসারে থাকি, কত রকমের আপদ বিপদ অশান্তি ভোগ করি, মার্ডার কেসের আসামি আমি, দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না, এসেছি ঠাকুর বাড়ি, আনন্দের লহরীতে গা ভাসিয়ে দিয়ে 3 দিন ধরে উৎসব করছি, একদিনের জন্যও ভুলে গেছিলাম আমি যে মার্ডার কেসের আসামি। আর এখানে আনন্দবাজারের প্রসাদ পাই আর সদানন্দময় সকলের সঙ্গে জয়গুরু বিনিময় করি, রাত্রে ঘুমিয়ে পড়ি, ভোরবেলায় উঠে আবার প্রার্থনা ধরি। যাবার দিনে প্রণাম করে বলছেন, ঠাকুর এখানে এলে এমন আনন্দের সাগরে মিশে যায় কেন, আপনার কাছে কি জাদু আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রত্যেকটা জিনিসের একটা ক্ষেত্র থাকে, যেখানে ঈশ্বর বিরাজ করেন সেখানে গ্রহরা প্রবেশ করতে পারে না। দুশ্চিন্তা, প্রবৃত্তির চিন্তা, ভয় ভীতি এগুলো গ্রহ বিপাক। আবার যখন তুমি এখান থেকে চলে যাবে, রাস্তায় ধীরে ধীরে একটা একটা করে সমস্ত দুশ্চিন্তা ভূতে ধরার মতো তোমাকে ধরতে থাকবে। তাই পরম পিতার রাজত্বে এলে সেগুলো আবার সব ছেড়ে পালিয়ে যাবে। এইটাই জগতের নিয়ম। মানুষের মাঝে মাঝে এই সৎ প্রেরণার জন্য সৎসঙ্গ করা দরকার। বৃক্ষ লতা পশু পাখি নদী পর্বত সকলের এই একই সৎ প্রবণতা আছে। জগৎ খুঁজে পায় মিলন এবং সংহতির সূত্র, এমনতর নামী পুরুষ জগতে বিরল। নরবিগ্রহে তিনি এসেছেন ধরা দিতে আমাদের, তাই সৎসঙ্গীরা অত্যন্ত ভাগ্যবান। আজকে জগতের মঙ্গল, সর্ব সমস্যার সমাধানকারী পরম পিতার সান্নিধ্যে আমরা আসতে পেরেছি। ধ্যান করতে হয়, নামের সঙ্গে ধ্যান বলে একটা যুক্ত কথা আছে। আমরা আর একটা কথা শুনতে খুবই অভ্যস্ত, নাম ধ্যান। ধ্যানটা কিরকম? ধ্যান মানে হচ্ছে নিরন্তর চিন্তা প্রবাহমানতা, যে চিন্তা প্রবাহে কোন রকম ছেদ নেই, বিরতি নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাষায় কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, সত্যানুসরণে তাকে ধ্যান বলছে। আবার অন্যত্র বলছেন ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভেতরে বাহিরের যা কিছু নিয়ন্ত্রণ ও সামঞ্জস্য সমাধানের বুদ্ধি স্থিরীকরণই হলো ধ্যান। আলোচনা প্রসঙ্গে ঠাকুরের কথা বলছেন, নাম ধ্যানের করতে হবে কেন? কারণ গুরুর প্রতি টান নিয়ে নাম ধ্যান করতে থাকলে শিষ্যের অন্তর গুরুর মহিমায় অভিষিক্ত হয়ে ওঠে। তার জন্য সারাদিনের প্রতিটি কথা
কাজ ও আচরণ যাতে গুরুর অর্থাৎ ইষ্টের অভিস্যুত হয় তাতেই করতে হবে। আমরা আরাধনা, প্রার্থনা, স্নান, খাওয়া, বেড়ানো, ঘুমানো, গৃহসজ্জা, লোক ব্যবহার সবই যেন এক এক রকম। কারণ নিরন্তর চিন্তা প্রবাহই যদি ধ্যান হয় তবে তা তো কেবল দিনের বিশেষ ক্ষণে নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে না। প্রবাহ তো চলছেই অবিচ্ছিন্নভাবে। সত্য তেতা দাপট কলি প্রত্যেকটা মানুষের জীবনে বয়ে চলেছে সর্বক্ষণ। কোন প্রবাহ যে তাকে কখন গ্রাস করবে সে মানুষ নিজেই জানে না। এখান থেকে রক্ষা পাওয়ার উপায় সব সময় সচ্চিত আনন্দের কথা ভেবে অনুরাগ সহ নামে লিপ্ত থাকো। কোনো কলি, কোনো গ্রহ, কোনো দুশ্চিন্তা প্রবেশ করতে পারবে না। করতে গেলেই দিনের প্রতিক্ষণে ইষ্টকে স্মরণ রাখতে হবে, তখনই পালিয়ে যাবে। কারো উপর রাগ করতে গেলে, কারো সাথে ঝগড়া করতে গেলেই মনে রাখতে হবে এটা আমার ঠাকুর যেন সেই রকমটা চান না। আমি কি সেটা করছি ঠিক হচ্ছে তো? কারণ রাগ ঝগড়া এগুলো করতে হয় লোক দেখানো, শাসনের জন্য, পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য। মনের থেকে যেন এগুলো কখনো প্রশ্রয় না পায়। শ্রী শ্রী ঠাকুর সুস্পষ্ট নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেটা যথাযথ পরিপালন করাই আমাদের ধ্যান ধারণা। এই ধ্যান ভঙ্গ যেন না হয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা, এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা। কি অপূর্ব কথা! আর তাকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদিকে কখনো রূঢ়, কখনো মানুষকে নিয়ন্ত্রিত করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য কিছু করতে হয়, বলতে হয়, সেটি একমাত্র আমাদের প্রয়োগ করতে হবে, সেটাও ইষ্ট প্রতিষ্ঠার জন্য। তাছাড়া রাগ দুঃখ এগুলো, অভিমান বা ঝগড়া এগুলো প্রবৃত্তিরই খোরাক যোগায় বেশিরভাগ ক্ষেত্রে। সবটাই ইষ্টার্থে নিয়োগ করতে হবে, তবেই তার সঠিক প্রয়োগ করা যাবে। পরম পিতার রাঙা আতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।